যাইস না, তে বউ গেছে মাস্টারের বাড়ি বাড়ি মানুষ আই আমার কইছেন ও বাজ একটা দুইটা মেয়ে। এরপরে থেকে আর কোনো আর খোঁজ কোনো পাও? খবর নাই, আমি খবর করছি রাত্রে 9টা পর্যন্ত। নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম আপনাদের কাছে নিখোঁজের একটি সংবাদ এবং সেই ঘটনাটি ঘটেছে কাটিগড়া সমষ্টির গড়ের ভিতর জিপি এলাকাতে। এবং জানা গেছে যে 15 বছরের একটি মেয়ে লক্ষ্মী দাস এবং 11 বছরের একটি মেয়ে লাকি দাস, ওনারা দুইজন প্রাইভেট টিউশনে গিয়েছিলেন এবং প্রাইভেট টিউশন থেকে ওনারা আর ঘরে ফিরেননি। তো বন্ধুরা, সেটার জন্য ওনাদের পরিবারের পক্ষ থেকে একটা অনুরোধ এবং আমারও পক্ষ থেকে একটা অনুরোধ, আপনারা যদি কেউ কোনো জায়গাতে এই দুই মেয়ের সন্ধান পান তাহলে শীঘ্রই যোগাযোগ করবেন ফোন নাম্বারে, নিচে দেওয়া ফোন নাম্বারে। আমারও যখন ফোন করছে তারা 7টার সময় ফোন করে কইছে এরকম বাচ্চা তো স্কুল থেকে এখন আইছে না, টিউশন থেকে আইছে না। আমি বললাম টিউশন থেকে আইছে না, যখন তুমি মাস্টারের ঘরে যাও গিয়ে একটু খবর করিয়া দেখো। মাস্টারের ঘরে গেছে, খবর করার সময় মাস্টারে উঠিয়া বলছে না আজকে তো আইছে না। আমি আসছি মনে হয় এদিকে আশেপাশে আছে। আমি বলে দেখো তার বান্ধবী বান্ধবী যতজন আছে, যতক্ষণে যায় স্কুল ছাত্রগুলো আছে তারা হয়তো গেছে, খবর করে দেখো। রাত্রে 10টা পর্যন্ত তাই খবর করছে, খবর করে পাইছে না। পরের দিন সকালে আমি কইছি তাই মানে কি বারে হইছে? এটা হচ্ছে সোমবারে বিকালের ঘটনা। আমি বলছি ঠিক আছে এখন রাত্রে করে তুমি মেয়ে মানুষ একলা রাত্রে কই যাইবা, যেতে পারতো না, ঠিক আছে থাকো, সকালে ঘুম থেকে উঠি একবার স্টেশনটা খবর করো। আর তার বান্ধবী বান্ধবী কে কে আছে, বেড়া স্টেশন, হ্যাঁ বান্ধবী বান্ধবী কে কে আছে তারা একটু খবর করিও। খবর করছে সারাদিন, খবর করিও তো নাই, পাইছে না হয়তো খবর লাগাইছে আমার কাছে। তো আমিও ওইদিকে যতক্ষণে মানে খবর করার আসলো, আমার যত আত্মীয় স্বজন আসলে সবার কাছে আমি ফোন করছি, বলে এরকম আমার মেয়েটা আইসেনি, দুটা মেয়েগুলো একটু স্কুলে গেছিলো, টিউশন গেছিলো, টিউশন থেকে তারা নাই হয়ে গেছে। খবর করতে করতে তো নাই। এরপরে আমি বললাম যাও থানা থেকে একটা কেস দাও তার নামে, যেমন পাইছি না মিসিং কেস দাও একটা। ওই তো গেছে থানা, যাওয়ার পরে কেস দিছে, দেওয়ার পরে তারা একটা সান্ত্বনা দিচ্ছে, ঠিক আছে আমরা দেখিয়ে দিব এটা। আমার মেয়ে সোমবারে 4টার থেকে 5টা 5:30 থেকে, আমার তো মোবাইল নাই, গেছে টিউশনে যেতে কইছে, আমি না করছি যাইস না, তাই গেছে দেবো আমার উত্তম করি। আমি ওই জায়গাত বলছি বই বিস্কনিবারও আসলাম, স্নান করছি, স্নান করি দুটা মা বুড়ি স্নান করছে করিয়া তাইও কাপড় ধুইছে, আমিও ধুইছে কাপড় ধুইয়া তাইর কাপড় তাই দিচ্ছে মেলিয়া। এখন আমি সে উঠে এরা সন্ধ্যার সময় গেছে টিউশনিতে, আমার না আমি জিজ্ঞাসা কইছি, আমি কইছে মা আমি টিউশনে দিয়ে টিউশনি যাই আর কই আর নাই, আমার বুড়ি বাচ্চা ছোটবু আসল টিউশনি তো ঘুরে পর্যন্ত লইয়া গেছে আমার বুড়ি বড়টা কই গেছে বাবার বাড়ি ভাই। সোমবারে বিকালে 5টা 5:30 এমন টাইম, মোবাইল নাই, আমি কইতাম পারি না। মানুষ আমার কইটা বা তোমার বাড়ি যার আমি দিয়েছি পরে কালাজান বাড়ি মেধার মাস্টারও বাড়ি গিয়া খবর করি আসতা দেশ খবর করি আইছি, রাত 9টা বাজি গেছে করাইয়া মাইছি, কোনো খোঁজ খবর পাইছেন না? কোনো খোঁজ খবর নাই। তারপরে আপনারা কিটা এরপরে আমরা স্টেশন পরের দিন 5টার সময়, মঙ্গলবারে 5টার সময় স্টেশন গিয়া তো খুঁজিয়া আর হইয়া, এরপরে গেছি ট্রেন খুঁজিছি অমাতার থেকে, অমাতার স্টেশন গিয়া খুঁজিয়া এরপরে গেছি বদরপুর গিয়া প্লেটফর্ম সেট ফর্ম সব খুঁজিয়া বাইরে উঠে কালাই নাইয়া ভোটো দেখাই, আর মানুষের বদরপুরও ভোটো দেখাইছে, কালাইনও ভোটো দেখাইছে, মেয়ে 2টা দেবনি আমার কইছে না কইতো। আমি আর খবর করতে করতে আইছি, এরপরে আইছি আইয়া থানাত কেস লাগাইছি, কারণ কালামরা দেশবাসীর কাছে অনুরোধ করতে আমার মেয়ের জন্য তাকে কই কথা দাও, আমার মেয়ে দুটারে পাইছেন দেখো, আমার মেয়ে দুটারে পাইছেন দাদা সবার কাছে আমি অনুরোধ করি, আর আমার 2টা মেয়ে আজকে সোমবার থেকে নিখোঁজ হয়ে গেছে গিয়া। যদি আপনারা কেউ পাইন, আমি একটা নাম্বার দিয়ে, এই নাম্বারে আপনারা দয়া করিয়া আমার একটু দয়া করিয়া নাম্বারে কল করিয়া দিবা দাদা। আপনারা সবার কাছে আমি অনুরোধ করি দাদা, সবার কাছে ক্ষমা চাই, আর যে এই যাতে আমার মেয়েটা ঘুরিয়া পাই, সবাই একটু অনুরোধ করি আমার দয়া করবা দাদা।